বিয়ে করেও স্ত্রীর অধিকার দিচ্ছে না স্বামী, তারই প্রতিবাদে স্বামীর বাড়ির সামনে ধর্ণা স্ত্রীর। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার সরসত্তা গ্রামের তৃণমূল নেতা অজিত সামন্তের ছেলে স্বর্ণাভ সামন্তের সঙ্গে 2023 সালে রেজিস্ট্রি ম্যারেজ করে বিয়ে হয় পাঁশকুড়ার সুরারপুল গ্রামের সুস্মিতা সামন্তের। বিয়ের আগে থেকে সুস্মিতা সামন্তের পরিবার স্বর্ণাভ সামন্তের ডাক্তারি পড়ার জন্য প্রায় দফায় দফায় 16 লক্ষ টাকা দেয়। ইদানিং সুস্মিতার স্বামী স্বর্ণাভ সামন্ত এবং শ্বশুর অজিত সামন্ত তার গুরুত্ব দিচ্ছে না, আর স্ত্রীর মর্যাদাও দিচ্ছে না। স্ত্রী মর্যাদা আর অধিকার পেতে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসেছেন সুস্মিতা সামন্ত, যা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে স্বর্ণাভ সামন্ত বাড়িতে আর অজিত সামন্ত বাড়িতে নেই বলেই পরিবারের দাবি। তবে তৃণমূল নেতা অজিত সামন্ত ফোনে জানিয়েছে যে ওই মহিলা আরো দুটি ছেলের সঙ্গে সম্পর্কে লিপ্ত আছে, তার প্রমাণপত্র আছে তাদের কাছে, আর রেজিস্ট্রি ম্যারেজ আর ছবি সব ভুয়া। তবে যে টাকা দেওয়ার কথা দাবি করছে ওটা ওরা লোন দিয়েছে। জাহাঙ্গীর বাদশা রিপোর্ট। আপনাদের সহযোগিতা তো চাই আমাদেরকে। এইভাবে তো বসলে আর হবে না। এটা আপনারা থানা, পুলিশ, কোর্ট, আদালত সবই আছে। প্রথমে আপনাদের যদি লিগালি যদি বিয়ে হয়ে থাকে আইনের দ্বারস্থ হন আপনারা, ঠিক আছে? আমাদের থানা থেকে আমরা সব রকম হেল্প করবো আপনাদের, ঠিক আছে? কিন্তু এখন তো বসে থেকে লাভ নেই, আপনার বাড়ি জানবো আমরা বলছি আপনাদের। না, আমি একটু বসি এখন, আজকে রাতটা বসার মন আছে। বেরিয়ে চলে গেছে তুমি, ঠিক আছে? ধরুন বেরিয়ে চলে গেছে, ঠিক আছে? এটা তো আপনাকে ভাবতে হবে। ব্যাপার আছে, এখানে বসে থাকবো না। আপনারা মেয়ে মানুষ হবেন, ঠিক আছে? আমরা পাড়া প্রতিবেশী কিনে ধরুন কেউ আসলাম, ঠিক আছে? সেটাও তো আপনার দিকে ভাবতে হবে। আপনি যেমন আসছেন, আমি সকালে যাচ্ছি। স্বর্ণাভ সামন্ত বিয়ে করেছে লেকিন অ্যাকসেপ্ট করছে না, তাই জন্য আমি এখানে এসেছি তাকে সে ঘরে নিয়ে তুলে মানিয়ে নিয়ে চলি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে সুরারানি। আচ্ছা, ওনার সঙ্গে বিয়ে হয়েছে বলতে কিরকম বিয়েটা হলো? কোর্ট ম্যারেজও হয়েছে, মন্দিরেও বিয়ে হয়েছে, তারা ও সব প্রুফও আছে আমার কাছে। আজকে উনি মান্যতা দিতে চাচ্ছেন না কেন? ওনার বাবার কথা ওর বাবার কথা শুনে। ওনার বাবার নাম? ওনার বাবার নাম হচ্ছে অজিত কুমার সামন্ত। বাবা কি বলতে চাইছে? ওর বাবা বলতে চাইলো ওই মেয়েকে বিয়ে করিস না, তোকে দুসরা জায়গায় বিয়ে দেবো, ওর ঘর থেকে পয়সা উঠিস তো আমাকে দিয়ে আমাকে ফেলে দিবে, মানে Side ক্লিয়ার করে করবে। দেবে। পয়সা দেবে বলতে আপনারা কি পয়সা দিয়ে রেখেছেন? হ্যাঁ, ওনার ডিগ্রি তো আমরাই করেছি লাস্টে, ওর বাবা কখন মানছিল নি, ডিগ্রি করাইনি, আমরাই টাকা দিয়েই ডিগ্রি করাইছি। কত টাকা দিয়েছিলেন? 16 লাখ টাকা দিয়েছিলাম। উনি কি এটা এখন স্বীকার করছেন না অস্বীকার করছেন? না, সেটা স্বীকার করছে কি টাকা দিয়েছে বলে, লেকিন এখন এইটা স্বীকার করছে না কি মানে তুমি আমার ওয়াইফ বলে ঘরে উঠাবে। আচ্ছা, তো এখন কি বাড়িতে যেতে পারছেন? বাড়িতে কি কেউ নেই? বাড়িতে সবাই ভিতরে আছে, লেকিন গেটটা খুলছে না আর গেটটা লাগিয়ে দিয়েছে। আপনি এখন কি চাইছেন? আমি এখন শুধু এটাই চাইছি যেমন ছেলে এসুক, ওর বাবা এসুক, মানিয়ে আমার যেমন ঘরে আমাকে লে। কতদিন বিয়ে হয়েছে আপনার? আমাদের 2.5 বছর হয়ে গেছে বিয়ে করে। 2.5 বছরে আপনি কি প্রথমবার এখানে এলেন? হ্যাঁ, বিয়ে করার পরে প্রথম আমাকে এখানে নিজে থেকে এসেছি, কেন কি বিয়ে করার পরে বাবু মানে আমার যে হাজবেন্ড সে আউট অফ ইন্ডিয়া MBBS ডিগ্রির জন্য চলে গেছিল। পাশে যিনি আছে উনি কে? এই আমার মা। আচ্ছা, আপনার নাম? জবারানী মাঝি। আর আপনার নাম? আমার নাম হচ্ছে সুস্মিতা সামন্ত। সুস্মিতা সামন্ত। নমস্কার অজিতবাবু, আমি সাংবাদিক জাহাঙ্গীর বাদশা বলছি। আপনার বাড়ির সামনে আপনার ছেলের স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে তার অধিকার পাওয়ার জন্য আপনার বাড়ির সামনে ধর্নায় বসছে। এই অভিযোগ যে আপনার ছেলেকে ডাক্তারি পড়ানোর জন্য 16 লক্ষ টাকা তারা দফায় দফায় দিয়েছেন। আর একটা বিষয়, তাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে এবং আরো অনেক ছবি ছাপা আছে। এটা নিয়ে আপনার কি বক্তব্য? প্রথম কথা হচ্ছে, মেয়েটির সঙ্গে কোনো বিয়ে শাদী করার কোনো পরিকল্পনা ছিল না বা আজও নেই। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, এই যে 16 লক্ষ টাকা কি আছে সেটা আমি জানি না। অবশ্য আমি একদম বিন্দু কিশোরকেও জানি না। মেয়ের বাবা মা আমার ছেলেকে বা মেয়ে সহ ওর গোটা পরিবার আমার ছেলেকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে, পুরো ব্ল্যাকমেল। মেয়েটি ইতিমধ্যে
দু একজনের সাথে একেবারে লিঙ্ক হয়ে আছে, ইনভলভ হয়ে আছে শারীরিকভাবে। এটা আমার ছেলের কাছে সমস্ত ডকুমেন্টস আছে। তবে বিয়েটা করবে বা করেছে এ সম্পর্কে আমি কিছুই জানি না। আচ্ছা, আপনার ছেলে এখন কোথায় আছেন? আমার ছেলে বিদেশে ডাক্তারি পড়তো। না, এই 16 লক্ষ টাকা দিয়েছে দফায় দফায়, এটা কি ঠিক? এটা আমার জানা নেই ভাই। আর আপনি কি বাড়িতে নেই? আপনার বাড়ির সামনে কিন্তু বসে আছে ধর্নায়। আমি জানি না, আমি একটা বিয়ে বাড়িতে এসেছি। আর আপনি আপনার এই অভিযোগগুলো পুরোপুরি অস্বীকার করছেন তো? আমি জানি না এত কিছু, অস্বীকার তো দূরের কথা, আমি কিছু জানি না। না, উনি বলছেন যে আপনি সব জানেন, আপনার পরিবার সব জানে, কিন্তু আপনাদের পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক, ওটা বোঝা সবই ছিল। সম্পূর্ণ মিথ্যে, ঠিক আছে, ধন্যবাদ ভাইজান। সম্পূর্ণ মিথ্যে। আর মেয়েটা যে ব্যভিচারিণী সেটা আমার ছেলের কাছে ডকুমেন্টস আছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাইজান। হ্যাঁ 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 হ্যাঁ, নমস্কার নমস্কার নমস্কার। তাহলে তুমি তাহলে 3 বছর আগে তো তখন তুমি তোমার নিজের কামাই দেখোনি। 3 বছর আগে তো তুমি তোমার নিজের কামাই দেখোনি, তখন তো আমার টাকাই তো ছিল। তো না, তুমি আগে আসো আর আমাকে অ্যাকসেপ্ট করে যাও। তুমি আগে আসো, আমাকে অ্যাকসেপ্ট করে যাও, তারপরে তুমি 1 বছরের জন্য যাও। আমি সবার কাছে মাথা নিচু করে আমি সবার কাছে আসবো। আমি 1 বছর পর না, 1 বছর নয়, 1 বছর নয়, তুমি এক্ষুনি আসো। তুমি এক্ষুনি আসো, তোমাকে আসতে হবে। তুমি এখানে আসো, তুমি আগে আসো। না, তুমি আগে আসো, অ্যাকসেপ্ট করো, তারপরে তুমি 1 বছর জন্য যাচ্ছ, তারপরে 2 বছর জন্য যাবার আছে, তুমি যাও। সেইখানে মোর এই হচ্ছে নি হচ্ছে মোর বাবাকে তো আমার কি করবো, যেভাবে মানে গেল কালকে মুখ দেখা যাচ্ছে না সন্দেহ। তো দেখ মানে আমি এমন একটা ছিলাম না, মানে আমি চাইছিলাম মোর বাপকে নিয়ে চলবো, আমি তোকে নিয়ে চলবো। তাহলে তুমি যখন বিয়ে করছো, এক সেকেন্ড, তুমি যখন বিয়ে করছো 3 বছর আগে, তখন তুমি কেন ভাবোনি? আজকে তুমি কেন মানতিছো? আজকেও বিয়ে করছি বলে আমি মানেই নি এমন নয়। আমি মেনেই চলছি। তুই কথা বলিস তার মুখ থাকতে পাড়ায় যাই, শোনো এই ফাঁস কর এদের সঙ্গে আমার খুব মানে তোমার যেগুলো শত্রুতা তাও নয়, তবুও তারা তোমার যেগুলো মুখে এবার জানতে পারতো না, তারা শত্রুতার জন্য আসেনি, তারা কোনো লাফড়ার জন্য আসেনি। সবাই মানা শুনো শুনো। তাহলে তুমি আমাকে কেন ফাঁসাচ্ছ? তুমি তো আমাকে আগে বলতে পারতো। তাহলে 3 বছর আগে কেন বিয়ে করেছো? তোমার জায়গায় ঠিক আছে বাবু, আমাকে আমার জায়গায় টাইম দাও। না, তুমি আগে আমাকে ঘরে ঢুকাও, তারপরে তুমি 1 বছরের জন্য যাও। আমি আমার আগে তোমার একই থাকলাম, আমি 1 বছর পর করবো, ঠিক আছে? তুমি কখন আসবে? না, তুমি বলো না তুমি কখন আসবে। আমি পুরো রাত এখানে বসে আছি। আমি মরে যাবো, তাও তো শিকার আমি আজ মরে আছি। আমি রেলে কাটা হয়ে মরবো, আমি তোমাকে এটা বললাম। তাহলে তুই যদি না আজকে আসো, তাহলে আমি রেলে কাটা হয়ে মরবো। তুমি কখন আসবে তুমি আমাকে বলো। তুমি আমাকে বলো না, তুমি কি তোমার বাবাকে ভালো বলে আমাকে ভালোবাসছিল? না, আমার বাবাকে বলে আমাকে বিয়ে করেছিল। কিন্তু বাবাকে মানিয়ে আমি তোকে নিয়ে ঘর করবো, কারণ তোকে নিয়ে যখন আমাকে ঘর করবো, তো আমি তো আসছি, তুই তোর আয়। তোর বাবা উল্টা পাল্টা বলে যাচ্ছে, তোর বাবা সুমনার আগে বলে যাচ্ছে, না আমি সেই মেয়ের মুখ দেখবো না, আমি সেই মেয়েকে ঘরে তুলবো না। তাহলে তুই কি বলে যাচ্ছু? এইখানে তুই যেটা করছো আজকে, তারপর আমার বাবা কোনদিন আর মানবে না, তুই আয় না, তুই প্রেম করছু না, তুই আয়, তুই প্রেম করছু, তুই আয় আগে, তুই আগে এসে আগে মান, তারপরে তুই যা 1 বছরের জন্য। ছাড়ো নয়, তুমি আসো, আমি ওয়েট। নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ 100% বিশুদ্ধ খাঁটি সরিষার তেল। কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে, কোলেস্টেরল বাড়ছে। এসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে। রাজা ভোজ সরিষার তেলে ঝাঁঝ কম, কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না। সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল
তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ। ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন 7013725556 এই নম্বরে। রাজাভোজ ব্র্যান্ডের সরিষার তেল 100% বিশুদ্ধ। এখানে 0.001% ভেজাল মেশানো নেই। যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয়, আমার কোম্পানি 5 লক্ষ টাকা দেবে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।